ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একেরটা দিয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা থেকে, বলছে অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্ট্রোনাইজ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিস্টেরিয়াস ঘোস্ট। অনিলের মায়ের স্মৃতিতে মজুদ ছিল লোককাহিনীর অবিশ্বাস্য ভাণ্ডারা। তিনি প্রেতাত্মা দুষ্টু ভূতদের গল্প শুনিয়ে আমাদের মাঝে মধ্যেই হতবাক করে দিতেন। One evening, when Anil's father was out of town and Kamal and I had been invited to stay the night at Anil's upper-story flat in the Bazaar, his mother began to tell us about the various type of ghosts she had known. একদিন সন্ধ্যায় যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন এবং কমলকে আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাজারের ওখানে অনিলদের ওপরের তলার ফ্ল্যাটে রাতে থাকার জন্য, ওর মা আমাদেরকে বলতে শুরু করলেন তার জানা বিভিন্ন রকম ভূতদের সম্পর্কে। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ কেম আউট ইন দ্য বারান্দা উইথ হার হেয়ার লুজ। পরিচারিকা মুলিয়া সবেমাত্র স্নান সেরে খোলা চুলে বারান্দায় এসেছিল। মাই গার্ল, ইউ ওয়াট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, সেড অনিলস মাদার। শোনো মেয়ে, তোমার এরকম চুল খুলে রাখা উচিত নয়, অনিলের মা বললেন। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, তার চেয়ে বরং চুলটা বেঁধে রাখো। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া। কিন্তু আমি এখনও চুলে তেল দিইনি, মুলিয়া বলল। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। ও ঠিক আছে, কিন্তু সূর্যাস্তের ঠিক আগে কখনো চুল খুলে রাখবে না। There are spirits called jinns who are attracted by long hair and pretty black eyes like yours. They may be tempted to carry you away. জিন নামক প্রেতাত্মারা তোমার মতো লম্বা চুল আর কালো সুন্দর চোখের প্রতি আকৃষ্ট হয়, তারা তোমার নিয়ে যাবার জন্য প্রলুব্ধ করতে পারে। নেভার মাইন্ড, বাট ইউ হাউ ড্রেডফুল, exclaimed Mulia, hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. কি ভয়ানক! তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে নিরাপদে থাকার জন্য বাড়ির ভেতরের দিকে যেতে যেতে বিস্ময়ে চেঁচিয়ে বলল। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার হু স্যাট অন অ্যানাদার কট। কমল, অনিল এবং আমি একটা দড়ির খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে, যিনি আরেকটা খাটিয়ার উপরে বসেছিলেন। She was not much older than 32 and often been mistaken for Anil's elder sister. তার বয়স 32 বছরের বেশি ছিল না, প্রায় ভুলবশত তাকে অনিলের বড় দিদি ভাবা হতো। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে দি অ্যাবাভ প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম ঘোস্ট অন দ্য বারান্দা। Number 2, Anil's mother would often astronize others with her stories of spirit and mischievous ghosts. 3. The narrator and Kamal had been invited to stay the night at Anil's upper-story flat in Bazaar. 4. Mulia went indoors to be on the safe side. B তে আছে cause আর effect. I তে effect এ বলেছে Kamal and the author had been invited to Anil's house. Cause হচ্ছে Anil's father was out of town. Number 2 তে cause বলেছে Anil's mother told Mulia that jinns are attracted by long hair, pretty black eyes. তার ফলে they may be tempted to carry her away. যেহেতু মুলিয়ারও রকম লম্বা চুল আর কালো চোখ আছে, তো তারা তাকে নিয়ে চলে যেতে পারে। নাম্বার 3 তে এফেক্ট করেছে অনিলস মাদার হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার। কখনো কখনো অনিলের মাকে তার বড় বোন বলে ভুল হয়, কারণ শি ওয়াজ নট মাচ ওল্ডার দেন 32। তার খুব একটা বেশি বয়স বয়স আর কি 32-এর বেশি হবে না। সিতে 4টে প্রশ্ন দিয়েছে। আইতে আছে হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট অনিলস মাদার। অনিলের মার বিশেষত্ব কি? অনিলস মাদার ওয়াজ অফেন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার। প্রায়ই অনিলের মাকে অনিলের বড় বোন বলে ভুল হয়। নাম্বার 2 বলেছে হু ওয়াজ মুলিয়া। মুলিয়া ওয়াজ দ্য মেড সার্ভেন্ট ইন অনিলস হাউস। অনিলদের বাড়ির কাজের পরিচারিকা ছিল মুলিয়া। 3 তে বলেছে হোয়াই ডিড অনিলস মাদার টেল মুলিয়া টু টাই এ নট ইন হার হেয়ার। কেন অনিলের মা মুলিয়াকে তার চুলটা বেঁধে রাখতে বলেছিল? দেয়ার ওয়ার স্পিরিটস কল জিন্স হু ওয়ার অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক মুলিয়া। So Anil's mother
told Mulia to tie a knot in her hair. 4 দিয়েছে according to Anil's mother, অনিলের মার মতানুযায়ী, who may be tempted to carry Mulia away. According to Anil's mother, Jeans may be tempted to carry Mulia away. নাম্বার 2তে যেটা মানে সিনটা দিয়েছে সেটা ভ্যাগাবন্ড থেকে দিয়েছে, বলছে let the blow fall soon or let the blow fall soon or late, অচিরেই বা দেরিতে আঘাত নামুক, let what will be over me, আমার সঙ্গে যা হয় হোক, keep the face of earth around and the road before me, চারধারে দাও পৃথিবীর মুখ আর সামনে রাস্তা হোক, wealth I seek not, hope nor love, সম্পদ খুঁজি না আমি, নেই ভালোবাসার আশ, nor a friend to know me, কোনো বন্ধুও চায় না যে জানুক আমায়, all I seek the heaven above and the road below me, আমি শুধু খুঁজি উপরে আকাশ আর রাস্তা পায়ের তলায়, all let autumn fall on me, কিংবা নামুক আমার উপরে শরৎ বা হেমন্ত, where a field I linger, আরও কিছুক্ষণ আমি যাপন করি মাঠে, silence in the bird on tree, নীরব করে দিয়ে গাছে পাখিটার কণ্ঠ, beating the blue finger, নীল আঙুল কামড়াতে কামড়াতে, white as meal the frosty field, সাদা তুষার ঢাকা মাঠ ময়দার মতো, warm the fireside heaven, আগুনের পাশে গরম নিরাপদ আশ্রয়, not to autumn will I yield, হেমন্তের কাছে হব না আমি নত, not to winter even, এমনকি শীতের কাছেও নয়। এতে আছে ট্রু ফলস বলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো আইতে বলেছে দ্য ভ্যাগাবন্ড সিক্স এ ফ্রেন্ড টু নো হিম, বলছে যে ভ্যাগাবন্ড চাইছে যে কোনো বন্ধু তাকে চিনুক, ফলস নর এ ফ্রেন্ড টু নো মি, চায় না কোনো বন্ধু আমাকে জানুক। নাম্বার 2 দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু এনজয় আটাম, সে আটামটা উপভোগ করতে চায়। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু এনজয় নেচার, সে প্রকৃতিটাকে উপভোগ করতে চায়, সে আটাম হোক আর উইন্টার হোক যে কোনো ঋতুতেই সে প্রকৃতিকে এনজয় করতে চায়, তাই এটা ফলস দিলাম। বিয়ের আয়তে আছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড পোয়েম, পোয়েট হচ্ছে এই পোয়েম হলো দ্য পোয়েম ইজ দ্য ভ্যাগাবন্ড, আর পোয়েট হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। নাম্বার 2তে বলেছে ডাজ দ্য ভ্যাগাবন্ড হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো, বলছে তার কি কোনো নির্দিষ্ট জায়গা আছে যাবার, নো দ্য ভ্যাগাবন্ড ডাজ নট হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো। নাম্বার 3তে বলেছে হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, the vagabond wants a life that has close contact with nature, a life which is not confined to the worldly matters and is prepared to endure all kind of adversities. ভবঘুরে জীবন চায় আর প্রকৃতির নিবিড় যোগাযোগ রয়েছে, একটা জীবন যা পার্থিব ব্যাপারের গণ্ডিতে আবদ্ধ নয়, যা সব ধরনের প্রতিকূলতাকে সহ্য করতে প্রস্তুত। নাম্বার 4-এ বলেছে হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু ওয়েন আটাম ফলস, ভ্যাগাবন্ড কী করবে, দ্য ভ্যাগাবন্ড নট ইয়েল টু আটাম। এইটা লিখবে দ্য ভ্যাগাবন্ড উড রিমেন ইন দ্য ল্যাপ অফ নেচার অ্যান্ড হি উড নট গিভ ইন দ্য আটাম, মানে যখন শীতকাল আসবে মানে সে প্রকৃতির কোলেই থাকতে চায়, এবং হি উড লিঙ্গার ইন দ্য ফিল্ড অ্যান্ড উড নট গিভ ইন আটাম, আর হেমন্তের কামড় বসানো ঠান্ডার কাছে হার মানবে না। 5-এ আছে ভিতে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব এ ফিল্ড ইন আটাম, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট এ ফ্রস্ট কভার ফিল্ড ইন আটাম লুকস অ্যাজ হোয়াইট অ্যাজ মিল, কবির মতে হেমন্তের এক তুষারে ঢাকা মাঠকে ময়দার মতো সাদা দেখায়। নাম্বার 3-তে আনসিনে আসি, জেরুজালেমের একটা রিপোর্ট দিয়েছে যে আফটার ফ্লাইং আউট মোর দ্যান 400 ইন্ডিয়ান ন্যাশনালস ফ্রম ইসরায়েল অন
2 consecutive days, পরপর 2 দিন আর কি 400-র মতো ভারতীয়দেরকে নিয়ে চলে আসা হয়েছে দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসি, মানে ভারতীয় যে দূতাবাস, ইন তেল এভিভ, মানে জেরুজালেমে ভারতের যে দূতাবাস আছে সেখানে তেল আভিভ হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করেছে 2 স্পেশাল ফ্লাইট, দুটো বিশেষ মানে বিমানের আর কি ব্যবস্থা করেছে অন স্যাটারডেতে, টু ফার্দার ফেসিলিটেড মোর দ্যান ইন্ডিয়ানস ওয়ান্টিং টু লিভ দ্য কান্ট্রি অ্যামিডস দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। তো ইসরায়েল এবং হামাসের এই যুদ্ধের মধ্যে যে সমস্ত ভারতীয়রা তারা দেশে ফিরতে চায়, তো সেই জন্য জেরুজালেমের যে ভারতীয় দূতাবাস আছে তেল আভিভ থেকে ঘোষণা করা হয়েছে দুটো বিশেষ বিমানের, শনিবারে দুটো বিশেষ বিমান রাখা হয়েছে যারা ভারত মানে ওখান থেকে চলে আসতে চায় তাদের জন্য। দ্য স্পেশাল ফ্লাইটস আর পার্ট অফ অপারেশন অজয় লঞ্চড, অপারেশন অজয় নাম দেওয়া হয়েছে অন October 12, 12ই অক্টোবর, টু ফেসিলিটেট দ্য রিটার্ন অফ দোজ ইন্ডিয়ান ন্যাশনালস হু উইশ টু রিটার্ন হোম ফলোয়িং দ্য ব্রাজিন অ্যাটাকস। ব্রাজিন মানে হচ্ছে বোল্ড অ্যান্ড উইথাউট শেম, মানে ভীষণ ভয়ঙ্কর আর কি, on Israel towns by Hamas militants from Gaza on October 7, triggering fresh tension in the region. তো বলছে যে 12ই অক্টোবর অপারেশন অজয় বলে ওই সমস্ত স্পেশাল বিমানগুলোর ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত ভারতীয়রা তাদের মানে এই বিধ্বংসী আর কি ইসরায়েল শহরের ওপর হামাস মিলিট্যান্টদের এই বিধ্বংসী আক্রমণের হাত থেকে যারা নিজেদেরকে আর কি সরিয়ে আনতে চায় গাজা থেকে, অক্টোবর 7 যারা ধর্মীয় মানে একটা টেনশন উত্তেজনা তৈরি করেছিল। দ্য ফার্স্ট ফ্লাইট ইজ এক্সপেক্টেড টু লিভ 5 PM লোকাল টাইম, স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় আর কি প্রথম উড়ানটা যাবে, অ্যান্ড ক্যান ক্যারি 230 প্যাসেঞ্জার, 230 জন যাত্রীকে নিতে পারে। আর সেকেন্ড ফ্লাইট ইজ শিডিউলড অ্যাট 11 PM, 11টায় মানে রাত 11টায় লোকাল টাইম স্থানীয় সময় অনুযায়ী, ক্যান ক্যারি 330 প্যাসেঞ্জার, 330 জন যাত্রীকে নিতে পারে। দ্য এম্বাসি হ্যাজ বিন ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক মানে অল ডে অ্যান্ড নাইট, মানে সারা দিন রাত ধরে দূতাবাসে আর কি কাজকর্ম চলছে, টু ফেসিলিটেট অল আওয়ার সিটিজেন ইন ইসরায়েল হু উইশ টু লিভ, ইসরায়েলে যে সমস্ত ভারতীয়রা আছে যারা ইসরায়েল ছেড়ে ভারতে চলে আসতে চায় তাদেরকে সুবিধা দানের জন্য 24 ঘন্টা কাজে আর কি রত। We have reached out to student, caregivers and business people, ছাত্রছাত্রী, বিজনেস পিপুল, ব্যবসায়ী মানুষকে আর কি গেছে। সাম অফ দেম আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ আস, যারা ওই এম্বাসির সাথে কাজ করছিল অ্যাজ ভলেন্টিয়ার্স হিসাবে। উই আর্জ এভরিওয়ান টু রিমেন কাম, আমরা সবার কাছে মানে অন্তর থেকে আর কি একে জানাচ্ছিল যে শান্ত থাকুন। অ্যাম্বাসাডার সঞ্জয় সিনহা, মানে আমাদের যে ভারতীয় দূত ছিলেন সঞ্জয় সিনহা, টোল্ড পিটিআইকে জানিয়েছিলেন। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে বলেছে অপারেশন অজয় লঞ্চড অন 12 অক্টোবর। নাম্বার 2 হবে দ্য ফার্স্ট ফ্লাইট ক্যান ক্যারি 230 প্যাসেঞ্জার। 3তে দ্য সেকেন্ড ফ্লাইট ইজ শিডিউল অ্যাট 11 PM। বিতে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে বলেছে হামাস মিলিট্যান্ট ফ্রম গাজা অ্যাটাকড অন ইসরায়েল টাউন, এটা ট্রু। তো এটা অনেকটা বড়, এখান থেকে এতটা দেবে, এটা হচ্ছে বিয়ের আয়ের সাপোর্টিং স্টেটমেন্টটা। এটা নাম্বার 2তে দিয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসি হ্যাজ অ্যানাউন্সড 3 স্পেশাল ফ্লাইট অন স্যাটারডে, এটা ফলস। এটা লিখবে ইন্ডিয়ান অ্যাম্বাসি হ্যাজ অ্যানাউন্সড 2 স্পেশাল ফ্লাইট অন স্যাটারডে। 3তে দিয়েছে দ্য অ্যাম্বাসি হ্যাজ বিন ওয়ার্কিং ডিউরিং দ্য ডে, বলছে শুধু দিনের বেলা কাজ করছিল, ফলস। দ্য এম্বাসি হ্যাজ বিন ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক। সি এর আইতে আছে হোয়াট হ্যাজ দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসি অ্যানাউন্সড, এখান থেকে লিখবে দ্য ইন্ডিয়ান embassy in Tel Aviv has announced 2 special flights on Saturday to further facilitate more Indians wanting to leave the country amidst the Israel-Hamas conflict. Number 2তে বলেছে according to Sanjeev Sinha who are actually working with them as volunteers. তো লিখবে according to Sanjeev Sinha, student, caregivers and business people are actually working with them as volunteers, CII বলে লেখা। 3তে দিয়েছে হু ইজ দ্য অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু ইসরায়েল, হুটা তুলে শুধু সঞ্জীব সিনহা লিখে বাকিটা যা আছে লিখে দেবে, ইজ দ্য অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু ইসরায়েল।
ডিতে আছে সিনোনিম খুঁজতে বলেছে প্যাসেজ থেকে। আইতে বোল্ড অ্যান্ড উইথাউট শেম হবে ব্রেজেন। নাম্বার 2 অল ডে অ্যান্ড অল নাইট হবে রাউন্ড দ্য ক্লক। আর নাম্বার 3 ট্রাই আর্নেস্টলি হবে আর্চ। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4-এ আছে আর্টিকেল আর প্রিপোজিশন। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট উইথ এ বান্ডিল অন হিজ হেড। 5-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আইতে রোহিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেমেট আর স্মার্ট। নাম্বার 2 ল অ্যান্ড অর্ডার ওয়াজ রিস্টোর্ড। 6-এ আছে চুজিং দ্য কারেক্ট হোমোফোনস। তো আইতে বলেছে হাউ ডু ইউ ফিল নাও। নাম্বার 2 প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট। 7-এ হবে মাস্ট আর শুড বসাতে হবে। তো আইতে ইউ মাস্ট ডু ইউর ডিউটি। আর নাম্বার 2 ইউ শুড বি পাংচুয়াল। 8-এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন। এখানে লিস্ট দিয়েছে ইটস, মাইন, দেয়ার্স, আওয়ার। তো আইতে হবে উই হ্যাভ বট আওয়ার ইয়াররিংস। নাম্বার 2 দ্য টাইগার ইজ লিকিং ইটস প। 3 আই ফাউন্ড হিজ পেন বাট আই কুড নট ফাইন্ড মাইন। 4-এ হবে ইউর ফটোস আর গুড, দেয়ার্স আর টেরিবল। 9 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে দিয়েছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে আছে সি থ্রি অ্যাওয়ে দ্য উইদার্ড ফ্লাওয়ার, উইদার্ডটা হবে। নাম্বার 2-তে দিয়েছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, দেয়ারফর হবে অ্যাডভার্ব। 3-তে দিয়েছে এটা ভয়েস চেঞ্জ, মাই বুক হ্যাজ বিন স্টোলেন, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক। নাম্বার 4-এ আছে হি স্প্রেড দ্য রিউমার পারপোজফুলি, দ্য রিউমার ওয়াজ স্প্রেড পারপোজফুলি বাই হিম। 5-এ আছে ইউ সেড হি ওয়াজ রিডিং, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ইউ সেড দ্যাট হি ওয়াজ রিডিং। 6-এরটা হবে ফাদার সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার। 7-এ আছে 6-এরটা ছিল ফাদার সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার, এটাও ন্যারেশন চেঞ্জ। 7-এ আছে দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট বুকস, এটা পজিটিভ ডিগ্রিতে নিতে হবে, তাহলে নো আদার বুক অ্যাজ ইজি অ্যাজ দিস। আর 8-এ আছে বুমরা ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, কম্পারেটিভ ডিগ্রি মানে কম্পেয়ার করতে হবে, তাহলে বুমরা ইজ দ্য ফাস্টার দেন অল আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম।